আমি আগের দিন তোমাদের উপমন্যু কথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে এর পরের দিন থেকে অর্থাৎ পরের ক্লাস থেকে অর্থাৎ আজ থেকে আমি উপমন্যু কথার যে টেক্সট রয়েছে সেই টেক্সটটি লাইন ধরে ধরে আলোচনা করব। সেটি আজ শুরু করছি। উপমন্যু কথা মহাভারতম। প্রথম দিন যেটুকু অংশ পড়াবো সেটা শুরু করছি। আমি এই টেক্সটটিকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, অর্থাৎ তোমরা যে টেক্সট বইটাই পাবে মূল অংশ বা মূল পাঠ রয়েছে যেটা, সেই মূল পাঠটায় অনেক সন্ধিযুক্ত শব্দ থাকায় শব্দগুলো অনেক বৃহদাকার রূপ নিয়েছে, অর্থাৎ শব্দগুলো অনেক বড় বড় হয়েছে। তোমাদের পড়ার সুবিধার্থে আমি শব্দগুলোকে সন্ধিবিহীন করে দিয়েছি, অর্থাৎ সন্ধিবিহীন পাঠে পরিণত করে দিয়েছি এবং সেই সন্ধিবিহীন পাঠের উচ্চারণ নিচে দিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এবং তারপর রয়েছে বাংলা অনুবাদ, অর্থাৎ বাংলা মানে রয়েছে, এবং এই পাঠ্যাংশটা থেকে যে প্রয়োজনীয় শব্দার্থগুলো রয়েছে সেই প্রয়োজনীয় শব্দার্থগুলোও উল্লেখ করা রয়েছে। কী রয়েছে আমি টেক্সটে পড়ানো শুরু করছি। উপমন্যু কথা মহাভারতম। আমি কাহিনীটা উৎস কি আগেই বলে দিয়েছিলাম। মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায় পোষ্য পর্বাধ্যায়। এই উপমন্যু কথা নামটা দ্বারা বোঝা যাচ্ছে যে উপমন্যুকে ঘিরে এই কাহিনীটা রচিত হয়েছে, তাই পাঠ্যাংশটির নাম হয়েছে উপমন্যু কথা। প্রথম দিনের টেক্সট পড়ানো আরম্ভ করছি। অথাপর শিষ্যস্তস্যৈবায়দস্য ধৌমস্যোপমন্যুর্নাম তমুপাধ্যায় প্রেষয়ামাস বৎসোপমন্য গা রক্ষস্যেতি স উপাধ্যায় বচনাৎ রক্ষতকা স চ অহনি গা রক্ষিত্যা দিবসক্ষয়ে অভ্যাগম্য উপাধ্যায়স্যাগ্রত স্থিত্যা নমশ্চক্রে তমুপাধ্যায় পিবানামপশ্যৎ উবাচ চৈনম বৎসোপমন্য কেন বৃত্তিং কল্পয়সি পিবানসি দৃঢ়মিতি স উপাধ্যায়ং প্রত্যুবাচ ভক্ষ্যণ বৃত্তিং কল্পয়ামিতি তমুপাধ্যায় প্রত্যুবাচ মম নিবেদ্য ভক্ষ্যং নোপযুক্তব্যমিতি। আমি সন্ধিবিহীন পাঠ ধরে আলোচনা করছি এবং তার সঙ্গে বঙ্গানুবাদটাও বলে দিচ্ছি। কী রয়েছে? অথ অপর শিষ্য, অথাপর অর্থাৎ অথ অপর শিষ্য তস্য এব আয়দস্য ধৌমস্য উপমন্যু নাম। অথ মানে তারপর, অপর শিষ্য অপর শিষ্য বলতে এখানে বোঝানো হয়েছে উপমন্যুকে। তস্য এব মানে তার, কার না আয়দস্য ধৌমস্য অর্থাৎ আয়োধৌমের। সে আয়োধৌম কে ছিল? আমরা জানি গুরু আয়োধৌম ছিল, অর্থাৎ উপমন্যুর গুরুদেব ছিল আয়োধৌম। সে আয়োধৌমের অপর শিষ্যকে উপমন্যু নাম, অর্থাৎ অথ অপর শিষ্য তস্য এব আয়োধস্য ধৌমস্য উপমন্যু নাম। এটার মানে কি হলো না তারপর মানে কোনো একটা ঘটনা ঘটেছিল, তারপরেই এই পাঠ্যাংশটি বা এই কাহিনীটির অবতারণা করা হয়েছে, তাই বলা হয়েছে অথ মানে তারপর। অপর শিষ্য কার না আয়োধৌমের অপর শিষ্যকে না উপমন্যু। তাহলে তারপর আয়োধৌমের উপমন্যু নামে একজন অপর শিষ্য ছিল। তম উপাধ্যায় প্রেষয়ামাস। তম উপাধ্যায় প্রেষয়ামাস মানে তাকে, কাকে না উপমন্যুকে। উপাধ্যায় প্রেষয়ামাস, উপাধ্যায় বলতে এখানে গুরুকে বোঝানো হয়েছে, অর্থাৎ গুরু আয়োধৌমকে বোঝানো হয়েছে। তম মানে তাকে, কাকে উপমন্যুকে উপাধ্যায় প্রেষয়ামাস, উপাধ্যায় প্রেরণ করলো। কোথায় প্রেরণ করলো না গরু রক্ষার জন্য, গরু রক্ষার কাজে প্রেরণ করলো। তম উপাধ্যায় প্রেষয়ামাস অর্থাৎ উপাধ্যায় তাকে প্রেরণ করলো। বৎস উপমন্যু গা রক্ষস্যেতি,
মানে বৎস উপমন্যু, হে বৎস উপমন্যু, গা মানে গরুগুলোকে রক্ষস্য ইতি অর্থাৎ রক্ষা করো এই কথা বলল। গুরুদেব উপমন্যুকে বলল, এই উপমন্যু বা বৎস উপমন্যু গা রক্ষস্য ইতি অর্থাৎ গরুগুলোকে রক্ষা করো এই কথা বলল। স উপাধ্যায় বচনাৎ অরক্ষত গা, সে মানে উপমন্যু উপাধ্যায় বচনাৎ অর্থাৎ গুরুর কথা শুনে অরক্ষত গা মানে গরুগুলোকে রক্ষা করলো। সচ অহনি, সচ মানে সে কে, উপমন্যু, অহনি মানে দিনের বেলা, গা রক্ষিতা গরুগুলোকে রক্ষা করে, দিবসক্ষয়ে মানে দিনের শেষে বা সায়ান্নে, অভ্যাগম্য মানে নিকটে, উপাধ্যায় সগ্রত অর্থাৎ উপাধ্যায়ের সামনে, স্থিতা দাঁড়িয়ে, নমশ্চক্রে অর্থাৎ নমস্কার করলো বা প্রণাম করলো। তাহলে কি বললো না, সচ অহনি সে দিনের বেলায় গা রক্ষিতা গরুগুলোকে রক্ষা করে, কে না উপমন্যু দিনের বেলায় গরুগুলোকে রক্ষা করে, দিবসক্ষয়ে দিনের শেষে বা দিনান্তে, অভ্যাগম্য উপাধ্যায় সগ্রত অভ্যাগম্য মানে নিকটে এসে, উপাধ্যায় সগ্রত উপাধ্যায়ের সামনে, স্থিতা দাঁড়িয়ে, নমশ্চক্রে নমস্কার করলো বা প্রণাম করলো। তম তাকে উপাধ্যায় পিবানম অপশ্যৎ, তম তাকে উপাধ্যায় মানে গুরু, পিবানম হৃষ্টপুষ্ট অর্থাৎ মোটা অপশ্যৎ দেখলো, তাকে উপাধ্যায় হৃষ্টপুষ্ট দেখলো, কাকে অর্থাৎ উপমন্যুকে উপাধ্যায় মানে গুরু হৃষ্টপুষ্ট দেখলো। উবাচ চ এনম বৎস উপমন্য কেন বৃত্তিং কল্পয়সি, উবাচ চ এনম মানে তাকে উবাচ বলল, কাকে বলল উপমন্যুকে বলল, বৎস উপমন্য হে বৎস উপমন্য, কেন বৃত্তিং কল্পয়সি ইতি কিভাবে, বৃত্তিং কল্পয়সি ইতি অর্থাৎ কিভাবে জীবিকা নির্বাহ করো, বৃত্তি অর্থাৎ শব্দের অর্থ জীবিকা, কল্পয়সি মানে করো, কিভাবে জীবিকা নির্বাহ করো। পিবানসি দৃঢ়মিতি, পিবানসি মানে বেশ হৃষ্টপুষ্ট হয়েছ, দৃঢ়মিতি নিশ্চিতভাবে, পিবানসি মানে হৃষ্টপুষ্ট হয়েছ, দৃঢ়মিতি মানে নিশ্চিতভাবে তুমি হৃষ্টপুষ্ট হয়েছ। স উপাধ্যায়ং প্রতি উবাচ সে অর্থাৎ উপমন্যু উপাধ্যায়ং প্রতি, উপাধ্যায় মানে গুরুদেবের প্রতি, উবাচ বলল, ভক্ষণ বৃত্তিং কল্পয়ামি ইতি, ভক্ষণ অর্থাৎ ভিক্ষার দ্বারা, বৃত্তিং মানে জীবিকা, কল্পয়ামি ইতি মানে কল্পনা করি বা করি, মানে ভিক্ষার দ্বারা জীবিকা করি, জীবিকা গ্রহণ করি। তম উপাধ্যায় প্রতি উবাচ তাকে উপাধ্যায় প্রতি উবাচ অর্থাৎ উপাধ্যায় প্রত্যুত্তরে বলল, মম অনিবেদ্য ভক্ষং, মম মানে আমাকে, অনিবেদ্য ভক্ষং অর্থাৎ নিবেদন না করে, ভক্ষং অর্থাৎ ভিক্ষাদ্রব্য, ন উচিত নয়, উপযোক্তব্যমিতি অর্থাৎ গ্রহণ করা, অর্থাৎ তোমার গ্রহণ করা উচিত হয়নি। কি গ্রহণ করা উচিত নয় অর্থাৎ ওই ভিক্ষা গ্রহণ করা উচিত হয়নি। তাহলে কি বলল আমি প্রথম থেকে বলে দিচ্ছি, অথ অপরশিষ্য তস্য এব আয়ুধস্য ধৌমস্য উপমন্যুর নাম, অর্থাৎ তারপর সেই আয়োধৌমের উপমন্যু নামে একজন অপর শিষ্য ছিল। তম উপাধ্যায় প্রেষয়ামাস, অর্থাৎ উপাধ্যায় তাকে প্রেরণ করলো, উপমন্যুকে উপাধ্যায় প্রেরণ করলো কোথায় না গরু রক্ষা করার জন্য। বৎস উপমন্য গা রক্ষস্য ইতি, এই বৎস উপমন্য গরুগুলোকে রক্ষা করো এই কথা বলল। স উপাধ্যায় বচনাদ রক্ষত গা, উপমন্যু মানে সে মানে উপমন্যু উপাধ্যায় বচনাদ অর্থাৎ গুরুর বচন শুনে কথা শুনে অরক্ষত গা গরুগুলোকে রক্ষা করলো। সচ অহনি গা রক্ষিতা সে দিনের বেলা গরুগুলোকে রক্ষা করে, দিবসক্ষয়ে অর্থাৎ দিনের শেষে বা দিনান্তে, অভ্যাগম্য উপাধ্যায়ের সগ্রত স্থিতা নমশ্চক্রে অর্থাৎ নিকটে এসে, উপাধ্যায় সগ্রত অর্থাৎ উপাধ্যায়ের সামনে, স্থিতা দাঁড়িয়ে, নমশ্চক্রে প্রণাম করল। তম উপাধ্যায় পিবানাম অপশ্যৎ উপাধ্যায় তাকে হৃষ্টপুষ্ট দেখল। উবাচ চ এনম বৎস উপমন্য এবং তাকে বলল, হে বৎস উপমন্য, কেন বৃত্তিং কল্পয়সি ইতি অর্থাৎ কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো। পিবান অসি দৃঢ়মিতি তুমি নিশ্চিতভাবে হৃষ্টপুষ্ট। স উপাধ্যায়ং প্রতি উবাচ ভক্ষণ বৃত্তিং কল্পয়ামি ইতি অর্থাৎ ভিক্ষার দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায় প্রতি উবাচ উপাধ্যায় তাকে প্রত্যুত্তরে বলল, মম অনিবেদ্য অর্থাৎ আমাকে নিবেদন না করে, ভক্ষং অর্থাৎ ভিক্ষাদ্রব্য, ন উপযুক্তব্যমিতি অর্থাৎ তোমার ভিক্ষা গ্রহণ করা উচিত হয়নি।
তোমার ভিক্ষা গ্রহণ করা উচিত হয়নি। আমি সংস্কৃতটা ধরে রিডিং পড়ালাম, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সন্ধিবিহীন যে পাঠের বাংলা উচ্চারণ সেটা নিচে দেওয়া আছে। দেখি বাংলা অনুবাদটা কি বললাম, কি আছে দেখি। তারপর সেই আয়ুর্ধৌমের উপমন্যু নামে অপর এক শিষ্য ছিল। গুরু তাকে গরু রক্ষা করতে পাঠালেন। বৎস উপমন্যু, গরুগুলোকে রক্ষা করো। তিনি গুরুর কথা অনুযায়ী গরুগুলোকে রক্ষা করলেন। দিনের বেলা গরু চড়িয়ে তিনি সায়ান্নে বা দিনান্তে গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। গুরু তাকে অর্থাৎ উপমন্যুকে বেশ হৃষ্টপুষ্ট দেখলেন এবং তাকে বললেন, বৎস উপমন্যু, তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো? তুমি নিশ্চিতভাবেই বেশ হৃষ্টপুষ্ট হয়েছ। গুরুকে প্রত্যুত্তরে তিনি বললেন, অর্থাৎ উপমন্যু বললেন, ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। গুরু প্রত্যুত্তরে তাকে উপমন্যুকে বলল, আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ দ্রব্য তোমার গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ আমাকে না দিয়ে তোমার ভিক্ষার সেই যে বস্তু তোমার গ্রহণ করা উচিত হয়নি। এই যেটুকু অংশ পড়ালাম, এখান থেকে যে শব্দার্থগুলো তোমাদের প্রয়োজনীয়, অর্থাৎ যে শব্দার্থগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো আমি নিচে উল্লেখ করে দিয়েছি তাদের বাংলা অর্থসহ। বলছে অহনি। অহনি মানে কি না, অহনি মানে বলছে কি দিনের বেলা। অহনি মানে কি দিনের বেলায়। রক্ষিত অর্থাৎ রক্ষা করে। কি দিবসক্ষয়ে মানে দিনের শেষে। তারপর কি রয়েছে অভ্যাগম্য মানে নিকটে এসে। অগ্রত মানে সম্মুখে বা সামনে। নমশ্চক্রে বলছে প্রণাম করল। পিবানম মানে হৃষ্টপুষ্ট বা মোটা বা স্থূল। বৃত্তিং মানে জীবিকা বা জীবন ধারণ। কল্পয়সী, কল্পয়সী অর্থাৎ কি করো। দৃঢ়ম, দৃঢ়ম শব্দের অর্থ কি নিশ্চিত। প্রেষয়ামাস, প্রেষয়ামাস মানে প্রেরণ করলো। গাহ মানে গরুগুলিকে। রক্ষস্য মানে রক্ষা করো। উপাধ্যায় গুরু। বচনাদ মানে কথা শুনে। অরক্ষত মানে রক্ষা করলেন। অনিবেদ্য নিবেদন না করে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম দিনের যে টেক্সট আলোচনা। এখান থেকে যে যে শর্ট প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রথম থেকে টেক্সটের বাইরে থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বলছি কি, যে উপমন্যু কথা এর রচয়িতাকে। না, উপমন্যু কথা এর রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। উপমন্যু কথার মূল গ্রন্থের নাম কি না, উপমন্যু কথার মূল গ্রন্থের নাম মহাভারতম। উপমন্যু কথা এর উৎস কি না, উপমন্যু কথার উৎস মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতম নামক মহাকাব্যের প্রথম পর্ব আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায়। উপমন্যু গুরুর নাম কি না, উপমন্যু গুরুর নাম আয়ুর্ধৌম। গুরু কাকে কোথায় পাঠালো না, গুরু উপমন্যুকে গরু রক্ষার জন্য পাঠালো। এছাড়াও তোমাদের লাইন তুলে প্রশ্ন আসতে পারে, উপাধ্যায় প্রেষয়ামাস। তম উপাধ্যায় প্রেষয়ামাস, তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, তম পদের দ্বারা বোঝানো হয়েছে কাকে, উপমন্যুকে। উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করত, উপমন্যু ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। উপমন্যু কখন গরুগুলোকে রক্ষা করত না, উপমন্যু দিনের বেলায় গরুগুলোকে রক্ষা করত। তারপর আর লাইন তুলে আসতে পারে কি এখান থেকে না, এখান থেকে আসতে পারে মম অনিবেদ্য ভৈক্ষং ন উপযুক্তব্যমিতি। আলোচ্য উক্তিটি কে কাকে বলেছে না, আলোচ্য উক্তিটি গুরু আয়ুর্ধৌম উপমন্যুকে বলেছে। উপাধ্যায় পিবানম অপশ্যৎ, কার সম্পর্কে কথা বলা হয়েছে না, কথা উপমন্যু সম্পর্কে বলা হয়েছে। এই রকম শর্ট টাইপ প্রশ্ন এখান থেকে আসতে পারে, এবং যে শব্দার্থগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই শব্দার্থগুলো আমি আলোচনা করে দিয়েছি। এই হচ্ছে তোমাদের প্রথম দিনের ক্লাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।
আমি পরের অংশ আলোচনা করছি। এভাবে ভেঙে ভেঙে পড়লে সংস্কৃত বিষয়ে যে ভয়, সেই ভয়টা তোমাদের কেটে যাবে। এরপরে যদি কোনো জানার থাকে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে লিখে পাঠিও, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং এই যে টেক্সট অংশটা আমি তুলে ধরেছি তোমাদের, এই সন্ধিবিহীন পাঠ এবং সন্ধিবিহীন পাঠের উচ্চারণ, এটা তোমরা কোনো বইয়ে পাবে না। যদি কারো প্রয়োজন হয় তো আমাকে আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, সেই কন্ট্যাক্ট নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেবো।